একটি পরিবারে মা বাবাই প্রধান। সেই মা বাবা যদি কেউ অসুস্থ হয় তাহলে সে সংসারে একেবারে অচল হয়ে পড়ে। রোজার এক সপ্তাহ আগের থেকে প্রচণ্ড ঠান্ডা, কাশ, সর্দি এবং মাথা ব্যথা। সেই অসুস্থ শরীর নিয়ে সংসারের সমস্ত কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আমি বিছনা চাদরটা উঠিয়ে নতুন একটা বিছনা চাদর বিছিয়ে দিলাম, কেননা রোজার আগে উঠিয়েছিলাম আর উঠানো হয়নি। শারীরিক অসুস্থতার কারণে কোনো কাজই করা হয়নি। আজকে ইফতারিতে কি করলাম এবং কি বানালাম, আল্লাহ তাআলা দেওয়া কি রিজিক ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেননা এতদিন আমি কোনো কিছুই করতে পারি নাই। আমি এখানে আদা দিয়েছি 3-4 টুকরা এবং পেঁয়াজ দিয়েছি 1 মুঠ, কাঁচামরিচ দিয়েছি 5-6 টুকরা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বুটে আলু দিলে অনেক মজা লাগে। একটা ছোট করে আলু কেটে দিয়েছি, আদা 1 চামচ বাটা এবং রসুন 1 চামচ বাটা দিয়েছি। আমি এখন এটা ভালোভাবে কষিয়ে চাট মশলা দিয়েছি 1 প্যাকেট। আমি এটা ভাজা করে নামিয়ে নেব। বুট এভাবে রান্না করলে দোকানের মতো স্বাদ হয় এবং অনেক মজা লাগে। আমি এখন গাজর কুচি করে দিয়েছি, শসা কুচি দিয়েছি, টমেটো কুচি করে দিয়েছি, দিয়ে বুটটা আমি এখন চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে বুট মাখালে আসলে খুবই টেস্টি হয়। ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। বুট ভাজা আমার হয়ে গিয়েছে। আমি এখন মাংস বসিয়ে দিয়েছিলাম। মাংস বসিয়ে দিয়ে আমি অন্য কাজ সেরে ফেলেছি। মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি বেসন গুলিয়ে নিয়েছি, বেগুনি আর পেঁয়াজও ভাজবো। চালের গুঁড়া দিয়েছি, বেসন দিয়েছি, মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি এবং এখন ওটা কিছুক্ষণ রেখে দিব। বাজার থেকে বড়ি নিয়ে এসেছে, আমি এখানে এই বড়িগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। ইফতারের সময় হয়ে আসছে, সেহরির জন্য আমি দুধটাও গরম করে নিয়েছি। কিছু বেগুন ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলো খুবই ক্রিস্পি হয়েছে। আমাদের প্রতিদিনই ভাজা পোড়া লাগবে, কেননা আমার মেয়েটা এবার ফার্স্ট রোজা রাখছে। ও একটু ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করে, এই জন্য ভাজা পোড়া প্রতিদিনই কম বেশি করতে হয়। কোনো দিন কম করি, কোনো দিন বেশি করি। আজকে একটু বেশি করে করেছি, কেননা আজকে বাসায় সবাই, এই জন্য একটু বেশি করে করেছি। আমার ভাজা পোড়া প্রায় হয়ে গিয়েছে। তরমুজ নিয়ে এসছে, তা আমার হাজব্যান্ড বললো জুস বানাও, এই জন্য আমি এখন জুসটা বানিয়ে নিলাম। বাকি যেগুলো পেঁয়াজু ছিল সেগুলো আমি এখন ভাজা শেষ করলাম। হয়ে গেছে আমার ভাজা। বাজার থেকে কিছু ফলও এনেছে, সেগুলো আমি এখন কেটে নেব। তরমুজটা এত শক্ত ছিল, কাটাই যাচ্ছিল না, কিন্তু মাশাআল্লাহ অনেক লাল ছিল এবং মিষ্টিও ছিল। আমি এখন সবগুলো ফলমূলও কেটে নিলাম। আজানের সময় হয়ে যাচ্ছে, ইফতারিও সময় ঘনিয়ে আসছে। আমার ইফতারি বাড়াও হয়ে গিয়েছে, এক হাতে সব কিছু করতে হয়, এই জন্য অনেক সময় লাগে। এই ছিল আমাদের আজকের ইফতারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।